এসআইআরে আন্ডার অ্যাডজুডিকেশন এর অর্থ কী? এটা সবাই চিন্তিত আছে এখনও। এসআইআর নিয়ে অনেকে চিন্তিত। এসআইআরে যে অ্যাডজুডিকেশন এর অর্থ কী আসলে তারা কেউ বুঝতে পারছে না। এখানে নামের পাশে দেখো অ্যাডজুডিকেশন লেখা, আন্ডার অ্যাডজুডিকেশন। এটা তেমন কিছুই নয়। এটা হলো তোমার যে কাগজগুলো তোমরা জমা দিয়েছো সেইগুলো এখনও দেখা হয়নি, এখনও কাজ চলছে। আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ এখনও সেটার কাজ চলছে। সেটা হাইকোর্টের কমিটি গঠন করা হবে, যে আইনত যেটা হওয়া দরকার সেটা করবে। আবার 2 সপ্তাহ পর আবার লিস্ট বেরোবে, আপনাদের নাম সেখানে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু চিন্তা তখনই করবেন যখন নামের পাশে এখানে লেখা থাকবে, দেখো নামের পাশে যদি ডিলিট লেখা থাকে তাহলে কিন্তু খুব মুশকিল ব্যাপার। দেখো এখানে নামের পাশে ডিলিট লেখা আছে, ডিলিটেড। তাহলে কিন্তু কি হবে যে জেলা শাসকের কাছে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন এবং তোমাকে আবেদন করতে হবে। তাহলে কিন্তু লিস্টে পুনরায় নাম উঠবে, নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হলে এই সমস্যাটা হবে। তো অ্যাডজুডিকেশন নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এখনও আন্ডার প্রসেস চলছে, সেটা বিচার হবে। দেখো এখানে নাম ডিলিট হয়ে গেছে, তো এরা জেলা শাসকের কাছে গিয়ে তাদের সমস্ত নথি জমা দিতে হবে। তো এটাই সবথেকে মূল বিষয়, চিন্তার কোনো কারণ নেই। আন্ডার অ্যাডজুডিকেশন অনেকেরই আছে, আবার অনেকেরই ডিলিট হয়ে গেছে। দেখো এখানে যে ব্যক্তি আছে মামনি বর্মন স্বামী, যাই হোক যার এরকম আছে, এগুলো ডিলিট হয়ে গেছে, এগুলো নাম। তো এটাই। তো এই ধরনের ইনফরমেশান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। থ্যাংক ইউ।